বিদ্যুৎ ও জ্বালানির সংকটের মধ্যেই তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বাড়ছে। গবেষণা বলছে কারখানার ছাদে রুফটপ সোলার থেকে প্রায় 1768 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন সহজ অর্থায়ন ও নীতিগত সহায়তা। বিস্তারিত সাভার প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্টে। দেশের পোশাক কারখানার অব্যবহৃত ছাদ হতে পারে বিদ্যুতের নতুন উৎস। গবেষণা বলছে রুফটপ সোলারে উৎপাদন সম্ভব প্রায় 1700 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। কমবে জ্বালানি আমদানির চাপ। গার্মেন্টস খাতে সব মিলে প্রায় 9.7 মিলিয়ন স্কয়ার মিটার জায়গা রয়েছে যেখানে রুফটপ সোলার হতে পারে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যেখান থেকে প্রায় 1768 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করবার সম্ভাবনা রয়েছে। গবেষণায় 3000 কারখানার সমীক্ষায় দেখা গেছে বড় কারখানায় 40, মাঝারি কারখানায় 33 এবং ছোট কারখানায় 38% পর্যন্ত সৌর বিদ্যুতের কাভারেজ বাড়ানোর সুযোগ রয়েছে। দিনের বেলা যদি আমার ইন্ডাস্ট্রি আর অন্যান্য যে থাকে তাকে যদি আমি রিনিউয়েবল এনার্জি কিছুটা সাপোর্ট দিতে পারি, তাহলে আমার কি হবে, এই এনার্জি ফুয়েলে যে ফসিল ফুয়েলের যে এনার্জিগুলো আছে সেই জায়গার মধ্যে কিছু কম ব্যবহার হবে এবং আমার অ্যাভারেজ রেটটাও কমে যাবে। সেই ক্ষেত্রে সরকার আমাদেরকে, বাংলাদেশ পল্লী বোর্ড এই আগামী 1 বছরের মধ্যে 3000 মেগাওয়াট তারা এই সোলার থেকে তৈরি করবে। এদিকে সম্ভাবনা থাকলেও সব কারখানা এখনই বিনিয়োগে প্রস্তুত নয়। সমীক্ষায় প্রায় 500 কারখানা তাৎক্ষণিক সোলার বিনিয়োগে আগ্রহী। আর অর্থায়ন সহায়তা পেলে যুক্ত হতে পারে আরও 1300-র বেশি কারখানা। সোলার প্যানেল তো অনেক ব্যয়বহুল একটা কস্ট। এটা যদি সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে যদি আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে এই জায়গায় আমরা কিছুটা আমাদের বিদ্যুতের যে ঘাটতি সেটা আমরা নিরসন করতে পারবো। সোলারের ব্যাপারটা নিয়ে এদেশের গার্মেন্টস মালিকরা বেশ আশাবাদী এবং এটা নিয়ে দেখা গেল যে বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যাপার আছে। গভর্নমেন্ট সে ব্যাপারে আশা দিয়েছে, যদি এই ফান্ডটাকে খুব দ্রুত মালিকদের সঙ্গে সহযোগিতা করে যদি একটু তাড়াতাড়ি যদি এটাকে শেষ করা যায়, আমার মনে হয় যে এই জিনিসটা গার্মেন্টসের জন্য বড় ধরনের একটা ভূমিকা রাখবে। এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে অর্থায়নের বিষয়টি। সমীক্ষা দেখা গেছে 6.5% সুদে গ্রিন ফাইন্যান্স মিললে আগ্রহ বাড়বে, কিন্তু 12% সুদ নির্ধারণ হলে অনেক উদ্যোক্তা বিনিয়োগ থেকে সরে যেতে পারেন। রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট, যেটা তো রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের দেশে অলমোস্ট হয়ই নেই বলতে চলে। এগুলো সব লোকাল, আমরা যারা কোম্পানিজ আছি আমরা কিন্তু করেছি, মানে কিছুটা অল্প কিছু রেস্কো আর কিছু আমরা ইপিসি বা টার্নকি বেসিসে করেছি, যেগুলো আমরা সোফার হয়েছে আর কি। বিদ্যুৎ সংকট, জ্বালানির উচ্চ ব্যয় ও পরিবেশ বান্ধব উৎপাদনের চাপ সব মিলিয়ে নতুন বাস্তবতায় পোশাক খাত। এছাড়া বাসাবাড়ি সহ অব্যবহৃত ছাদে রয়েছে বিপুল বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা। সহজ অর্থায়ন ও নীতিগত সহায়তায় রুফটপ সোলার হতে পারে টেকসই জ্বালানির নতুন ভিত্তি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।